ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله مولانا العظيم الحمد لله মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত জীবিত রেখেছেন, সুস্থ অবস্থায় রেখেছেন। এই জন্য মন ও প্রাণ খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করি এই জন্য আজকে অনেক ভাই যাদের সাথে হয়তো অনেক দিন ধরে দেখা নাই, আজকে দিবসকে উপলক্ষ করে আমরা এক হতে পেরেছি এবং আমরা যে জায়গায় বসেছি এই জায়গাটা দামি না বেদামি? অনেক দামি। সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকবো, আলোচনা শুনবো, আমাদের সওয়াব হবে না গুনাহ হবে? একটা কথা পরিষ্কার করা দরকার, আমাদের দেশ ইমাম সাহেব বলেছেন, সেটা হলো যে আজকের রাত আলোচনার রাত নয়, ইবাদতের রাত। তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন হতে পারে, তাহলে আপনারা আলোচনা করেন কেন, ইবাদতই করা যান? এরকম প্রশ্ন আসে না আসে না? আমাদের কিছু কিছু ইবাদত আছে যেগুলো আমাদের ক্রিয়ার সাথে সম্পর্ক, যেগুলো আমরা সশরীরে করি, এগুলো ইবাদত। যেমন নামাজ পড়তে হলে আমাদের পুরা বডি এখানের মধ্যে প্রয়োগ হয় না হয় না? জোরে বলেন না, হয় না হয় না? এটা একটা ইবাদত। কিছু ইবাদত আছে যেমন খানা খাবো না,
এরকম ইবাদত আছে না নাই? কিছু ইবাদত আছে যেগুলো মুখের সাথে সম্পর্ক, যেমন কোরআনুল কারীম তেলাওয়াত করা ইবাদত না ইবাদত না? আরেকটা হলো জিকির করা, এটা কি ইবাদত না ইবাদত না? জিকির যেমন আল্লাহ আল্লাহ করা জিকির, আল্লাহর নামের গুণগান করে আলোচনা করা, ওইটাও জিকির না জিকির না? যারা বলেন না জিকির না জিকির না? সুতরাং আমরা যে কথাটা বলছি এটা তর্জমা হলো শুধুই আলোচনার রাত নয়, আলোচনা, ইবাদত, জিকির, দোয়া, ইস্তেগফার, মাগফিরাত সবগুলোর রাত হলো আজকের রাত। সুতরাং প্রশ্ন আছে না প্রশ্ন শেষ? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে, জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকের রাত অত্যন্ত মোবারকপূর্ণ রাত। সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে 5টি রাতকে ঘোষণা করেছেন। যেই 5টি রাত যদি বান্দা একমাত্র আল্লাহর জিকির এবং ফিকিরের মধ্যে কাটাতে পারে, ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 2 ঈদের রাত, আরাফার দিনের রাত, লাইলাতুল কদরের রাত, লাইলাতুল বারাতের রাত। সুতরাং আমরা সার্বিকভাবে চেষ্টা করব যেন আজকের রাতটা আমরা একমাত্র আল্লাহ স্মরণে কাটাইতে পারি। কি বলেন, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে বলি আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে আলোচনা চলছিল ইবাদতের প্রতি আমাদের উৎসাহ উদ্দীপনাকে নিয়ে, যে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে, তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। পৃথিবীর সমস্ত কাজের একটা মৌলিক ফর্মুলা হলো, কাজ যখন করবে তখন এটার একটা ফলাফল আছে না নাই? ভালো কাজ করলে মানুষ সেটার বিনিময়ে পুরস্কার পায়, আর যদি মন্দ কাজ করে তাহলে কি পায়? যদি বলেন না, তিরস্কার। কোরআন ও হাদিসের ভাষায়, ইসলামী পরিভাষায় পুরস্কারের জায়গা হলো জান্নাত, আর তিরস্কারের জায়গা হলো কোথায়? যদি বলেন না কোথায়? আমরা জান্নাত যাইতে রাজি আছি না নাই? কবি বড় সুন্দর করে বলেছেন, রোজে মাহশর সে রাস্তা দু তরফ এক है जन्नत की तरफ एक है दोज़ख की तरफ, एक है जन्नत की तरफ एक है दोज़ख की तरफ। কবি বড় সুন্দর করে বলে, ও দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা যারা মহান রব্বে কারীমকে স্মরণ করো, আর যারা দুনিয়ার জমিনের মধ্যে মহান রব্বে কারীমকে স্মরণ না করে তাগুতকে তোমরা আনুগত্য অনুসরণ করেছ, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানব রচিত বিধানকে প্রতিষ্ঠা করার জন্য নিজের ধামকে তুমি ঝরিয়েছ, পরিষ্কার শুনে নাও, হাসরের মাঠ থেকে দুইটা সিদ্ধান্ত হয়ে যাবে। একটা হবে জান্নাতের দিকে, আরেকটা হবে জাহান্নামের দিকে। কয়টা পথ? যদি বলেন কয়টা? আল্লাহ বড় পরিষ্কার ভাষায় বলে, ও বান্দা
তোমাদের মধ্য হতে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ টেনে হেসড়ে নিয়ে যাব জাহান্নামের দিকে, আর আমার কিছু বান্দা যারা জীবনে দুনিয়ার মধ্যে একমাত্র স্মরণ করেছে কার? জোরে বলেন কার? ও আমার বান্দারা, তোমরা যারা একমাত্র আমি মাওলাকে স্মরণ করেছো, শুনে নাও, আমি তোমাদের জন্য ঠিকানা রেখেছি জান্নাত। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام 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 سلام। আল্লাহ বড় সুন্দর করে বলে, বান্দা তোমরা যারা আমার কথা শুনে একমাত্র আমার ইবাদত করেছো, আমার জন্য তোমার এই কুদরতি কপালকে আমার কুদরতি পায়ের মধ্যে তুমি ঠেকিয়ে দিছো। রাত্র যখন গভীর হয়েছে, দুনিয়ার মধ্যে ইচ্ছে করলে তুমি ডাকাতির মধ্যে লেগে যেতে পারতে, ইচ্ছে করলে তুমি সন্ত্রাসী করতে পারতে, ইচ্ছে করলে তুমি অন্যায় করতে পারতে। না না বান্দা, এই সব না করে তুমি আমার কুদরতি পায়ে সেজদা দিয়েছো, আমাকে তুমি স্মরণ করেছো। আসো আসো, আমার জান্নাতের দিকে তুমি চলে আসো। দুনিয়ার মধ্যে আপনারা রাজ দরবার দেখেছেন? রাজ দরবার দেখছেন? আগের যুগে রাজ দরবারের মধ্যে সালাম দেয়া হতো, সালাম বিভিন্ন সিস্টেম ছিল, কিন্তু একটা সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে ইন্ডিয়ান চলচ্চিত্রগুলো আমাদের বিভিন্ন মুসলিম ইতিহাসকে বিকৃত করার জন্য, টিপু সুলতানের ইতিহাস, সুলতান সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস, এইগুলোকে বিভিন্ন মুভি বানায়, বিভিন্ন ইতিহাস বানায়, সেখানের মধ্যে যে সালাম করে, এই সালাম ইসলাম সমর্থন করে? যদি বলেন না করে, এটা হচ্ছে কুর্নিশ। রাজ দরবারে নিজেকে মাথা নত করা। আমাদের মাথা কোনো মানুষের কাছে নত হতে পারে? মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। জেনে রাখবেন, বর্তমান বিশ্বে প্রচলিত এমন কোন চলচ্চিত্র, নাটক, সিনেমা নাই যেটার মধ্যে ইসলামকে আঘাত করা হচ্ছে না, ইসলামের সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে না, ইসলামের ব্যক্তিত্ব গুলাকে কলুষিত করার জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে যাচ্ছে। সুতরাং মুসলমান সাবধান, সময় নষ্ট করে ঘন্টাকে ঘন্টা যে চলচ্চিত্র দেখি, এর মাধ্যমে আমাদের অন্তরকে টুকরা টুকরা করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। জোরে বলে ঠিক কিনা? সুতরাং আমরা দেব সালাম, আমরা দেব কি? ও মুসলমান ইমানদার, এই সালাম বড় দামি জিনিস, অত্যন্ত দামি জিনিস। আপনার আমার জন্য মহান রব্বে কারীম যে জান্নাতের ব্যবস্থা রেখেছেন, ওই জান্নাতের নাম হলো আসসালাম। সুবহানাল্লাহ। উদখুলু ইলা দারিস সালাম। আল্লাহ বড় সুন্দর করে ডাকতে বলে, ও আমার বান্দারা, প্রবেশ করো, আসো আমার শান্তির ঘরের মধ্যে, তোমরা চলে আসো। বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বড় সুন্দর করে আপনার আমার জন্য সুন্নাত করে গেছে। ও আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি নবী সুন্নাহ হিসেবে নির্ধারিত করে দিলাম। ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে সালাম দিবে, আর এই সালামের মাধ্যমে তোমাদের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। সালাম দেওয়া দরকার আছে না নাই? জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? জান্নাতে যে দরজা
দিয়ে প্রবেশ করবেন সেই দরজার নামও তো হবে সালাম। সেখানের মধ্যে যে জিনিস প্রয়োগ করা হবে আপনার আমাকে দেওয়া হবে আসসালাম আসসালাম আসসালাম। তাহলে কারা কারা জান্নাতে যেতে রাজি আছে হাত তুলে দেখাইতে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। এখন জান্নাত কেমন ঘর জানা দরকার আছে না নাই? একটা ঘরের কিরকম হয়, চিপা নাকি একটা প্রশস্ততা থাকে? কথা বোঝেন না আমার? যেহেতু আমরা পড়াইয়া অভ্যাস, এই জন্য কথা না বললে পরের কথা আসতে চায় না। কথা বলেন না? আমরা কি ঘরগুলো বানানোর সময় জীর্ণ শীর্ণ ভাঙা চূড়া এরকম বানায় নাকি আরামদায়ক বানায়? তাহলে যেই ঘর নিচা হয়, ঢুকতে হয় মাথা নিচু করে, এই ঘর কি আরামদায়ক? অনেক ঘর নিচু হওয়ার কারণে ফ্যান থাকে নিচে, ঢুকলে হুজুর আসতে ঢোকেননি আবার মাথা গেল, বলে কি বলে না? অনেক ঘর আছে এমন চিপার মধ্যে জীবনে কোনোদিন আলো বাতাস ঢোকে না, এরকম ঘর আছে না? আরামদায়ক না কষ্টকর? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাষায় ভেঙে ভেঙে জান্নাত কেমন হবে এই জিনিসটা আমাদেরকে বলে দিয়েছেন। তাইলে আমরা কি শুনতে রাজি আছি না নাই? তো শুনতে রাজি থাকলে মাঝে মধ্যে দুই একজন ঘুমায় আর শোনা লাগবে না। সুতরাং উনাদেরকে আমরা একটু মহব্বতের সাথে লাড়াচাড়া দিয়ে দিই, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মধ্যে তোমাদের ঘরগুলো যখন তোমরা নির্মাণ করো, তোমরা চেষ্টা করো যেন অত্যন্ত আরামদায়ক ঘর তোমাদের জন্য হয়। আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাত কেমন হবে ওই জিনিস পরিষ্কার করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলে, বান্দা গুনাহ করতে করতে নিজেকে তুমি ধ্বংস করে দিয়েছো, দিন নাই রাত নাই, তুমি তোমার নিজকে তুমি গুনার মধ্যে লাগাইয়া রাখছো। হুজুরে কান দিয়ে ওয়াজ করে টেলিভিশনের মধ্যে আগে যাবে জিনিস দেখা যাবে না, বাসার মধ্যে গিয়ে ওপেন করে দিছো। হুজুরে ওয়াজ করে দিয়েছে, ও ভাই তোমার আমার জন্য পর্দা চলা চলবে না, কিন্তু বাসার মধ্যে যাওয়ার পর পর্দার কোনো খবর রাখো নাই। হুজুর অত্যন্ত সুন্দর করে ওয়াজ করে দিয়ে বলেছেন, নাসেন ভাইয়েরা তাওবা করিনি, কিন্তু তাওবার কোনো খবর নাই, পারলে আরো 2-3টা গালি দিই। ঠিক কিনা? জোরে বল না, ঠিক কিনা? কিয়ামতের একটা অন্যতম আলামত হলো একজন আরেকজনকে গালি দিয়ে ঠেসা মস্কারি করা। ঠেসা মস্কারি করে না, এরে অমুকের ভূত তমুকের ভূত, হাস্যজ্জ্বল। সে ভাবছেও না যে আমি একটা গালি দিচ্ছি আমার ভাইকে, এরকম লোক আছে না নাই? ও মুমিন বান্দা, তোমাকে গাল মন্দ করার জন্য নিষেধ করা হলো, আর তুমি কিয়ামতের আলামত নিজের মুখ দিয়ে বাস্তবায়ন করে যাচ্ছ, গাল মন্দ দিয়ে ঠেসা করো, মস্কারি করো। এত এত গুনাহ যে সমস্ত বান্দারা তোমরা করার মধ্যে নিমজ্জিত আছো, এরপরেও আমি আল্লাহ সাধারণ কোন রব নই, সাধারণ কোন প্রতিপালক নই, বরং সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হলেন কে? সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে খাওয়ান কে? সমস্ত মানুষগুলোকে ঘুমের ব্যবস্থা করেন কে? ওই মহান সত্তা বড় সুন্দর করে বলে, খেলনেওয়ালা বান্দা আসো, তাড়াতাড়ি আসো। সারিও ও মদ খেলনেওয়ালা মদতি বান্দা, ফিরে আয় ফিরে আয়। ও বেনামাজি বান্দা, সারিও ফিরে আয় ফিরে আয়। ইলা মাগফিরাতিন, তোমার মাওলার ক্ষমার দিকে। শুধুমাত্র মাওলা তোমাকে ক্ষমা
করবে এরকম নয়, বরং তোমাকে আল্লাহ একটি জান্নাত দান করবেন, যেই জান্নাতের আয়তন কেমন হবে তুমি বান্দা জানো নাকি? আল্লাহ বলে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলে বান্দা, ওরে ও গুনাহগার বান্দা ফিরে আয়, আমি তোরে এমন জান্নাত দান করে দিব যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিন পর্যন্ত। আহ্বান করা হচ্ছে গুনাহগার বান্দাকে। তাহলে গুনাহ হয়তো আমাদের পক্ষ থেকে হতেই পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামতের ঘোষণা আছে না নাই? ওই নিয়ামত এটা কি ছোট না বড়? জান্নাত পৃথিবীর মধ্যে আমরা চেষ্টা করি বাড়িটা আমার যেন হয় একটা নহরের পাশে। কিসের পাশে? জোরে বলেন না। নহরের পাশে। আমাদের সাধারণ ভাষায় যেগুলোকে কি বলে? লেক। শুদ্ধ ভাষায় কি বলে? লেক হবে। সমুদ্র সৈকতে, সমুদ্রের পাড়ে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রুচি অনুযায়ী জান্নাত বানায়া বড় পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিচ্ছে, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া নিয়ে বলতেছে, ও আমার বান্দারা, তোমাদের যাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইব, এটা কোনো সাধারণ জান্নাত নয়, এটা তোমাদের রুচির সাথে মিলায় আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায়া দিলাম। দুনিয়ার মধ্যে তোমরা জান্নাত, তোমাদের ঘর বাড়িগুলোকে যেমন তোমরা লেকের পাশে হওয়াকে, পুকুরের পাশে হওয়াকে, সমুদ্রের পাশে হওয়াকে কামনা করতে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের নিচে দিয়া ওই রকম লেক প্রবাহিত করে দিব। তাহলে আমাদের রুচি মতো হইল না হইল না? ঘর একটা বানাইলাম খুব দামি, কিন্তু ঘরের মধ্যে যিনি থাকে কাপড় চোপড় ঠিক নাই, তাহলে মানুষ কি ভাববে যে অযোগ্য লোক অন্য জায়গার মধ্যে এসে বসেছে, এরকম মনে করবে না করবে না? অথবা মনে করবে যে একটা চোর, এটা কি চোর, সে মনে হয় জুলুম করে অত্যাচার করে কারো থেকে বাড়ি নিয়েছে, নইলে চেহারায় তো বলে না সেই রকম দামি ঘরের মালিক হইতে পারে কি পারে না, কথা ঠিক কিনা? এই জন্য ঘরের সাথে চেহারার মিল থাকতে হয়, ঘরের সাথে পোশাক আশাকে ঠিক থাকা লাগে। লোকটা মন্ত্রী, কিন্তু সারা সাত একটা গাছ দিয়ে গেল, একে সংসদ ভবনে ঢুকাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বড় পরিষ্কার ভাষায় বলছে, ও বান্দা, আমি তোমাদের জন্য শুধু ঘরটা সাজাইবো এরকম না, বরং তুমি বান্দাকেও আমি আল্লাহ সাজায় দিব। ইউহাল্লাউনা ফীহা মিন মাসাবির মিন দাহাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি তোমাদের জন্য কেমন করে সাজাবো শোনো। সাধারণ কোন সাজ সজ্জা নয়, বরং তোমাদের ঘরকে আমি আল্লাহ স্বর্ণ দিয়া সাজায় দিব। ও বান্দা, তোমাকে আমি সেখানের মধ্যে মানুষদের সামনে প্রশ্নবিদ্ধ করব না, বরং তোমাকে প্রশ্নের উঠতে রাখার জন্য ওয়াইউলবাসুনা থিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়াস্তাবরাক মুত্তাকিনা ফীহা আলাল আরাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান শুনে নাও, দুনিয়ার মধ্যে যদি কারো কিছু টাকা পয়সা হয়, অথবা তার যদি পোশাক আশাকের মধ্যে একটা ভাব হয়, ওই সমস্ত লোকরা বাড়ির বারান্দার মধ্যে একটা চেয়ার ঠেকায়া বসে, ঠিক কিনা? জোরে বল না, ঠিক কিনা?
আমি বসুন্ধরা পড়া অবস্থায় দেখেছি এবং পড়ানো অবস্থায় দেখেছি বসুন্ধরার মালিক তার ছেলের জন্য যতটা বাড়ি করেছে নিজেদের জন্য সবগুলোর মধ্যে সুন্দর একটা বারান্দা থাকে এখানের মধ্যে বসার জন্য। বাদ দেন বসুন্ধরার কথা, স্বাভাবিক ভাবেও যাদের একটু ভাবসাব আসে বড় একটা চেয়ার নিয়ে এরকম বসে না বসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার ভাষায় বলছে, ও মুমিন বান্দা, দুনিয়ার মধ্যে যারা দামি পোশাক পরে দামি হয়, যাদের এরকম ভাবে সম্পদ হয়ে যায়, তারা খুব ভাব নিয়ে বসে, চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসে, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে সবুজ পোশাক পরায় দিব, সূক্ষ্ম পোশাক পরায় দিব, স্থূল পোশাক পরায় দিব। সে পোশাক পরিধান করে চেয়ারের মধ্যে এমন করে বাহাদুরের মতো বসে থাকবে। বসতে রাজি আছেন না নাই? মনে করেন বাড়ি একটা বানাইলাম খুব দামি, নিজেও খুব ভাব ধরে রইলাম, কিন্তু লগের সঙ্গী নাই, লগের কে নাই? এই জীবন কি সফল না বেকার? কথা বলেন না আমার? সফল না বেকার? এই বেকারত্ব আমাদের রেলমন্ত্রীও বুঝছে, এই জন্য 70 বছর এসেও বিয়ে করছে। কথা ঠিক না? আজীবন ছিল কি এক কমিটির সদস্য চিরকুমার। কি কুমার? চিরকুমার ছিল, কিন্তু 70 বছর আইসা বিয়ে করছে না করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রুচির সাথে বড় সুন্দর করে মিলা বান্দার জন্য ঘোষণা করে দেয়, ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমরা যখন চলার জন্য সুন্দর একটা বাড়ি বানাও, নিজেকে তুমি অত্যন্ত সুন্দরভাবে গুছাও, তারপরে তুমি একটা সুন্দরী বউ কামনা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তুই একটা নয় বরং বহু বউ দান করব। আসতে বললেন ঘটনা কি? এটা দুনিয়ার মধ্যে না, আখিরাতের মধ্যে। কোথায়? জোর বলেন না কোথায়? পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চোখ হলো টানা টানা চোখ। কি চোখ? নাকি গর্তের ভিতরে চোখ চলে গেলে ভালো লাগে? টানা টানা চোখ কত সুন্দর করে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আকর্ষণ করার জন্য বলছে, ও বান্দা, রাস্তা দিয়ে যখন তুমি হাঁটো, সুন্দরী একটা মেয়ে দেখলে তার দিকে তুমি তাকায় থাকো, নিজের চোখটাকে তুমি আল্লাহর ভয়ে অবনত করতে পারো না। দুনিয়ার এই সুন্দরীগুলো কোনো সুন্দরী নয়, আমি আল্লাহ তোমাদেরকে যেই সুন্দরী দান করব সেটা হবে আয়তন নয়না, টানা টানা চোখগুলা তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন হয়, শুধু কি সুন্দরী হইলে হবে? একদিকে সুন্দরী আর একদিকে আবার কাউকে নিষেধ করে না, এরকম আছে না? যাক, এই আলোচনার দিকে না গেলাম। অর্থাৎ অসৎ চরিত্রা মহিলা বাহ্যিক দেখতে ভালো, দুনিয়ার কেউ তাকে বিয়ে করবে? জোরবেলা করবে? এই জন্য আজকে একটা গোপন কথা বলি, সেটা হলো চলচ্চিত্রের নায়িকাদের অনেক দাম। কথা ঠিক না? কিন্তু এই পর্যন্ত কোন নায়ক, মোটামুটি বেশিরভাগ নায়ক কোনোদিন নায়িকাদেরকে বিয়ে করে? কেন করে না? কারণ জানে তুমি সারাদিন উল্টা পাল্টা করে নিজের সব কিছু খুলে নিয়ে এইভাবে চলতে পেরেছ, তোমাকে আমি বিয়ে করবো, এটা হয়? এই জন্য এদেরকে এরা করে না, অন্যরা করে, করলেও বিয়ে টিকে না। ঠিক? আর এই বদমাইশ গুলো আদর্শ নীতি আমাদের সমাজে আসে, এই পর্যন্ত কোন নায়িকার বিয়ে একটা হয় নাই, 10টা হয়েছে, 4টা হয়েছে, 5টা হয়েছে, কোনোটার হয় নাই, আবার কোনোটা হওয়ার আগেও 2-3 সন্তান। সুতরাং এরা আমাদের সমাজের জন্য কোনোদিন আদর্শ হতে পারে না, সমাজ পরিবর্তনের মাধ্যম হতে পারে না। ঠিক কিনা? এটা পরিষ্কার কথা জেনে রাখা চাই। জান্নাতের হুর গুলমান নিয়ামত, এইগুলোকে পাওয়ার জন্য আপনার আমাকে এই ধরনের নায়িকা ফাইকা বদমাশ শয়তান দুষ্টগুলা থেকে চোখ ফিরিয়ে আমার প্রাণ প্রিয় তোমার স্ত্রীর দিকে আমি চোখটাকে লাগাই দিব। কি বলেন? পারবো তো ইনশাআল্লাহ?
চোখ আমাদের ঠান্ডা হয়ে যাবে। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার ভাষায় বলতেছে, ও বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ যে সমস্ত মেয়েগুলাকে দান করব জান্নাতের মধ্যে, ওই সমস্ত বান্দাদেরকে কোনো মানুষ তো জীবনে কোনোদিন স্পর্শ করে নাই। অদৃশ্য গোপন একটা শক্তি আছে জিন, ওই সমস্ত জিন পর্যন্ত কোনোদিন তাদেরকে স্পর্শ করে নাই। তাহলে আমাদের জান্নাতে এই সমস্ত নিয়ামত গুলো পাইতে আমরা কারা কারা রাজি আছে? হাত তুলে দেখা দিন ইনশাআল্লাহ। হাত নামান। কেমন সুন্দর হবে, তো যে এরকম সুন্দর হবে একটা জান্নাতি রমণী যদি কোনো সে দুনিয়ার মধ্যে এইভাবে উকি দেয়, তাহলে দুনিয়ার সমস্ত আলোগুলো অন্ধকারে নিপতিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন সূর্য যখন উঠে সমস্ত তারকারাজিগুলোর কোনো অস্তিত্ব থাকে থাকে, ঠিক তেমনি হবে জান্নাতের হুর গেলমান গুলো এইভাবে তাকাইলে দুনিয়া এরকম ভাবে আলোকিত হয়ে যাবে, দুনিয়ার আলোগুলোকে কোনো আলোই মনে হবে না। বলে সুবহানাল্লাহ। সবাইকে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা মুসলমান ভাইয়েরা, জান্নাত পাইলাম, বিরাট বড় উচ্চাও পাইলাম, কিন্তু যদি এর মধ্যে ক্লাসটা ঠিক মতো না হয়, কেউ পছন্দ করবে করবে। এই জন্য আল্লাহ পাক বলে, ও বান্দা, তোমাদের জন্য আমি যে জান্নাত বানাইবো, ওই জান্নাতের যে সমস্ত ইটগুলা হবে, ওইগুলা হবে স্বর্ণ এবং রূপা দ্বারা তৈরি। তোমাদের জন্য যে জান্নাত বানাইবো, ওই জান্নাতের মধ্যে যে প্লাস্টার আমি আল্লাহ করব, সেটা হবে মেশকো এবং আঙ্গুর দ্বারা সুঘ্রাণ যুক্ত। আমি অসুস্থ, তারপরেও কথা বলছি আপনাদের সাথে, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, একদিকে যেমন জান্নাত আছে, তো ওই জান্নাতের মধ্যে কিছু খাওয়া লাগবে না লাগবে না? কি খাবেন? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ফল। এই যুগে এসে আমাদের জন্য সবচেয়ে বড় আজাদ হয়ে গেছে ফল, ঠিক না? ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে ফলের মধ্যে এত পরিমাণ ফরমালিন দেয়। প্রিয় ব্যবসায়ীরা, আল্লাহকে ভয় করেন। এগুলো জান্নাতের নিয়ামত। কোন জায়গায় নিয়ামত? জান্নাতে। তো যে ফল হবে আমাদের জন্য জান্নাতের খাবার, একটা থুকনা বা এক গুচ্ছ ফল যদি দুনিয়ার মধ্যে ফেলে দেয়, সারা দুনিয়ার সব মানুষ খাইতে পারবে, এর পরেও ফল শেষ হবে না। জান্নাত যেমন আছে, জাহান্নাম আছে না নাই? যেমন আছে না নাই? সাহস যেমন আছে, ভয়ের বিষয়ও আছে। আনন্দ যেমন আছে, খুশির বিষয় আছে না নাই? খুশি যেমন আছে, ভয়ের বিষয়ও আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বড় পরিষ্কার ভাষায় বলতেছে, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর গুণগান করলা, আমি আল্লাহর কথা মতে চললা, আমি আল্লাহর দেখানো মত এবং পথ অনুযায়ী জীবন যাপন করলা, তোমাদের জন্য তো জান্নাত দান করে দিলাম। কিন্তু ও বান্দারা, কিন্তু যদি আমি মহান সত্তার কথা না শুনি, অন্যায় অবিচার করে বসো, এমন কোন কাজ করে বসো যে কাজের ফলাফল হলো জাহান্নাম, তাহলে ও বান্দারা শুনে রাখো, জান্নাতের বিস্তারিত বিবরণ যেরকম আমি দিয়েছি, এখানের মধ্যে আয়তন কেমন হবে, সেটা কোন জায়গার মধ্যে হবে, এটা কি দিয়ে নির্মাণ করা হবে, কোন জায়গার মধ্যে অবস্থিত আছে, খাবার কি হবে, তোমার সহপাঠী এবং সঙ্গিনী কি হবে, ঠিক তেমনি ভাবে ও বান্দারা, যদি কোনো অন্যায় অবিচার করে ফেলো রে, যদি কোনো সুদ ঘুষ খেয়ে
অন্যায় অবিচার করতে করতে গিয়ে যদি কোনো তুমি একমাত্র আল্লাহকে এবং তার নবী প্রিয় হাবিবের সাথে তুমি কোনো অন্যায় অবিচার করে ফেলে থাকো, ও বান্দা তাহলে শুনে নাও, এমন মারাত্মক অবস্থা তোমার হবে, ওই অবস্থা থেকে বাঁচার আর কোনো উপায় তোমার থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বড় পরিষ্কার ভাষায় বলছে, ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহ পাক বলে, বান্দা তোদেরকে বড় মায়া করে বানাইছি রে, তোদের তো দুইটা চোখ দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, তোদেরকে আতুর বানাই নাই, লেজুরা বানাই নাই, দুনিয়ার মধ্যে খাবার দাবার সহ সমস্ত কিছুর ব্যবস্থা করেছেন কে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমাদের জন্য এত কিছুর ব্যবস্থা করে দেওয়ার পরেও বান্দারা, তোমাদের জন্য এত কিছু করে দেওয়ার পরেও যে সমস্ত বান্দারা আমি মাওলারে বুঝো নাই, আমার সাথে অন্যায় অবিচার করেছো, তোমরা আমার পক্ষ থেকে ঘোষণা শুনে যাও, ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত পাপিষ্ঠ বান্দাগুলোকে আমি আল্লাহ গলার মধ্যে বেরি পড়াইয়া কাঁদতে কাঁদতে তাদেরকে আমি দোজখের দিকে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যখন তারা জাহান্নামের দরজার কাছে আসবে, ওই সেখানে দারোয়ান ফেরেশতা জিজ্ঞাসা করবে, কি ভাই, কি ব্যাপার, এই লোকের এত সুন্দর চেহারা, তাকে কেন জাহান্নামের দিকে টেনে আনছো? তাকেই তখন প্রশ্ন করবে, তোমার কাছে কোনো নবী কি যায় নাই? তোমার কাছে কোনো কিতাব কি যায় নাই? বান্দা তখন বুক ফেটে ক্রন্দন করে বলবে, ভাই আমার কাছে আল্লাহ কিতাবও পাঠিয়েছেন, নবীও পাঠিয়েছেন, কিন্তু পোড়া কপাল, আমি তো মাওলার ওই সমস্ত জিনিসগুলো মানতে পারি নাই, এই জন্য আমার ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই জাহান্নামে তোমাদেরকে দেওয়ার পর তোমাদের অবস্থা কেমন হবে শুনে নাও। আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলে, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। আল্লাহ বলে, ও দুনিয়ার মুমিন মুসলমান, যাদেরকে আমি এত কষ্ট করে বানানোর পর, এত মায়া দরদ করে বানানোর পরেও জাহান্নামের কাজ করেছো, আমি তাদেরকে এমন পোশাক পরাইবো, যেই পোশাকটা হবে আগুনের পোশাক। কিসের পোশাক? ও আমার ভাইয়েরা, উপরে ফ্যান চলে, সুন্দর পোশাক পরিধান করেছি, তারপরেও বসতে পারি না, ওঠানামা করি, কিন্তু যদি কোনো গায়ের মধ্যে এরকম আগুনের পোশাক বান্দা পরিধান করে, সহ্য করার মতো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ বলে, শুধু তাই নয়, আমি এই পোশাক পরাইয়া ক্ষান্ত হব না। ও গুনাহগার বান্দা, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিম, তাদের মাথার উপর দিয়ে আমি আল্লাহ মারাত্মক গরম পানির ব্যবস্থা করে রাখবো। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা এমন মারাত্মক গরম পানি, জানো কি, জানো কি কেমন তোমাদের অবস্থা হবে জানো না? আমি কোরআনে হাকিমের মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি, ইউসফারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। ও আমার বান্দারা, এত মারাত্মক গরম পানি তোমাদের মাথার উপর দিয়ে ঢালা হবে, যেই গরম পানিগুলো ঢালার কারণে সমস্ত চামড়াগুলো থরথর থরথর করে শেষ হয়ে যাবে। এই সমস্ত পানিগুলো যখন তোমাদের ভিতর দিয়ে প্রবেশ করবে, ও বান্দারা, সঙ্গে সঙ্গে তোমার পেটের মধ্যে যা কিছু ছিল সমস্ত জিনিসগুলা নিচে দিয়ে তোমার বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ও আমার বান্দারা,
বিছানা কি হবে? সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ বলে শুধুমাত্র আগুনের পোশাক পরায় ক্ষান্ত হব না, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে বিছানার মধ্যে শোয়াইব ওই বিছানাটা হবে আগুনের বিছানা। আবার তার উপর দিয়ে যে বিছানা দিব, ওই যে চাদর দিব, ওই চাদরটাও হবে আগুনের চাদর। সহ্য করা যাবে? যারা বলেন যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বড় সুন্দর করে দুনিয়ার উপমা উদাহরণকে আপনারা আমার সামনে রেখেছে। ও আমার ভাইয়েরা, জেলখানার মধ্যে বিভিন্ন অপরাধীরা গ্রেফতার হয়, হয় কি হয় না? একজন সাধারণ অপরাধী, তাকে বেরি করানো হয় না, কিন্তু যে লোকটা মারাত্মক অপরাধী হয় তাকে বেরি করানো হয়। এমনকি তাকে এমন বেরি করানো হয়, আদালতেও তাকে বেরি দিয়ে উঠানো হয় এবং তাকে স্বাভাবিক চালচলন দেওয়ার সময় তাকে বেরি করায়া তাকে ছেড়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে স্মরণ করায়া দেয়া বিশ্ব নবীর মাধ্যমে ঘোষণা করায়া দেয়া বলেন, ও আমার মুমিন বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মামলা মোকদ্দমা আদালতকে দেখে তোমরা কেন শিক্ষা নাও না? দুনিয়ার আদালত গুলাকে, জেলখানা গুলাকে দেখা ও পাপী বান্দা কেন শিক্ষা নাও না? দুনিয়ার সামান্য অপরাধ করে, চুরি ডাকাতি করলে যদি বছরকে বছর তোমাকে কাটায়া দিতে হয়, সেখানের মধ্যে তাকে বেরি করানো হয়, মাঝে মধ্যে বান্দাদেরকে ফাঁসির মধ্যে উঠানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছে, সাবধান কাফের বেঈমানের দল, যদি কোনো আমি মহান রব্বুল আলামিনের এই সমস্ত নিয়ামতগুলোকে তোমরা স্মরণ না করো, ওলট পালট করো, আমি আল্লাহ ওই সমস্ত গুনাহগার বান্দাগুলাকে জিরজির পড়াবো, তাদেরকে আমি হাত করে লাগাবো এবং তাদেরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবো। নাউযুবিল্লাহ। ও মুসলমান, জাহান্নাম অত্যন্ত কঠিন জিনিস, অত্যন্ত মারাত্মক জিনিস। আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইলে ঝড় ঝড় করে কাঁদতেন। হযরত আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইলে ঝড় ঝড় করে কাঁদতেন আর ডাইকা ডাইকা বলতেন, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুন আমাল সুআ মালিন কাসীরুন জাদু তাআতি কলিল। ও আমার মুসলমান ভাই বন্ধুরা, বিশ্ব নবী, যে নবী সমস্ত নবীদের সেরা, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়ার মধ্যে থাকতেই জান্নাতের ঘোষণা দিয়ে গেছেন, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড় ঝাড় করে কাঁদতেন জাহান্নামের ভয়ে। হযরত আবু বকর যিনাকে বিশ্ব নবী ঘোষণা করেছেন জান্নাতি হিসেবে, তিনি বলে, ওগো মাওলা, দুনিয়ার মধ্যে আমার নেক আমল কম, বদ আমল বেশি। আল্লাহ, বড় ভয় হয় কিভাবে তোমার কাছে যাব, কিভাবে নাজাত পাইতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদেছেন। আপনার আমার কাঁদা দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? জাহান্নাম কত কঠিন, কত ভার। হাদিসের মধ্যে এসেছে 94 কোটি, কত কোটি? 94 কোটি ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে টানতে টানতে কিয়ামতের মাঠে নিয়ে আসবেন। এই আগুন কত মারাত্মক হবে, দুনিয়ার আগুনের চেয়েও কত কত গুণ বেশি অ্যাকশন হবে আগুনের। প্রিয় ভাইরা, কথা বুঝে থাকলে বলুন, 1 মিনিট আমাদের মধ্যে হচ্ছে কেউ কি আছি যিনি একটা মোমবাতির মধ্যে আঙ্গুল দিয়ে সহ্য করতে পারবো?
এরপরে আছেন কেউ? ও মুসলমান, সামান্য পরিমাণ মোমবাতির আগুন যদি কোনো আপনি আমি সহ্য করতে না পারি, দুনিয়ার সামান্য দুর্গন্ধ যদি কোনো সহ্য করতে না পারি, দুনিয়ার সামান্য পরিমাণ আকর্ষ গরম যদি কোনো সহ্য করতে না পারি, আপনার আমার প্রিয় হাবিব বলে গেছে, ও দুনিয়ার মানুষ, শত শত গুণ বেশি ওই জাহান্নামের আগুন বড় গরম হবে, তোমরা সহ্য করতে পারবা না, আংরা আংরা হয়ে যাবা। দুনিয়ার আগুন শরীরের বাহ্যিক জিনিসটাকে পড়ে ভিতরে দেখতে পারে না, কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক হবে, সেটা ভিতর তো বাহির তো পূর্বে একজন মানুষের ভিতর পর্যন্ত পুরে আংরা আংরা করে ওই লোককে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে বড় আমল ছিল, যখনই তারা জাহান্নামের কথা, পরবর্তী জীবনের কথা মনে করতেন, কাঁদতে কাঁদতে শেষ হয়ে যেতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরেই তো হযরত ওমরের অবস্থান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাধারণ মানুষ ছিলেন, জোরে বলেন না, সাধারণ মানুষ ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখনই কুরআনুল কারীমের আয়াত পড়তেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকির, নিশ্চয় আল্লাহর আযাব হবেই হবে, সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে তিনি ওইখানের মধ্যে পড়ে যেতেন। শুধুমাত্র তাই নয়, একবার এমন হলো আয়াত তিনি পড়তেছেন আর কাঁদতে কাঁদতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সেবা শুশ্রূষা করে তুলল। ও আমার ভাই, এমন বর্ণিত আছে হযরত ওমর যখন কাঁদতেন, তিনি কাঁদতে কাঁদতে 2 দিন 3 দিন চোখের পানি পড়তেই থাকতো, আর চোখের পানি পড়তে পড়তে হযরত ওমরের এই 2 জায়গা দিয়ে 2টা দাগ হয়ে গেছিল। ও আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন কামার ব্যক্তির দোকানের পাশ দিয়ে যাইতেন আর দেখতেন কামার বেচারা এইভাবে দাঁড়িয়ে, আর একটা লোহাকে সে আগুনের মতো গরম করে সেটাকে সোজা করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিতে আর কাঁদতে কাঁদতে বলছে, লোক আমার ভাই, বিশ্বনবীর মুখে কতবার শুনেছি এই যে আগুন, এই আগুনের তুলনায় শত শত গুণ বেশি জাহান্নামের আগুন। দুনিয়ার এই আগুন যদি কোনো এই লোহাটাকে এরকম নরম করে দিতে পারে, যদি লোহাটাকে এরকম লাল করে শেষ করে দিতে পারে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কি হবে যদি কোনো আমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলায়া দেয়? ধরে বলে ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, আপনি আমি সুস্থ আছি, সবল আছি, এই অবস্থার মধ্যে আমল করা দরকার আছে না নাই? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার আছে না নাই? জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? জান্নাত এবং জাহান্নাম প্রাপ্তি হবে একমাত্র কার হুকুম মানলে? কার হুকুম মানলে? আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, এই জান্নাত বানাইছেন কে? আর দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর আছে না নাই? মানে আল্লাহর ঘর যদি আমি সুন্দর করে বানাই, আল্লাহ আমার জন্য সুন্দর ঘর বানাবে না বানাবে না? বানাবে না বানাবে না? আরো জোরে বলেন, বানাবে না বানাবে না? বিশ্বনবী বড় পরিষ্কার ভাষায় বলেছে, ও মুমিন বান্দারা, তোমাদের মধ্য হতে যারা দুনিয়ার মধ্যে ঘর বানাইবা, কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এর বিপরীতে জান্নাতে ঘর বানায় দিবে। ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা সাধারণ ঘর বানাইবা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে অসাধারণ ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার ঘর তোমরা সাধারণ ইট দিয়ে বানাইবা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে ঘর বানাইবে, ওই ঘরের প্রত্যেকটা ইট হবে স্বর্ণ এবং রূপা দিয়ে। যদি বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মসজিদ আমরা বানাই ইট দিয়া, মাটির ইটা,
জান্নাতে যে ঘর আমাদের জন্য বানাইবে সেই ঘর হবে স্বর্ণের। একটা স্বর্ণের ইটার দাম কত হবে? যদি বলেন না কত হবে? সুতরাং আমাদের এই মসজিদ আপনারা নির্মাণ করেছেন, আপনারা বুঝতেছেন যে জান্নাত জাহান্নামকে স্মরণ করে দিয়ে আমাদের লক্ষ্য একটাই, সেটা হলো নিজের অন্তরকে এই কথা বলা। এখানে আপনারা সব একজন মানুষ শুধু আমার সাথে হাত তুলবেন এই কথা বলে যে আমি 1 সেকেন্ড বাঁচার নিশ্চয়তা আছে, হাত তুলেন দেখি। কারো আছে? দ্বিতীয় আরেকটা কথা জিজ্ঞাসা করি, আপনি আমি যখন মারা যাব কবরের মধ্যে কি পরিমাণ টাকা নিয়ে যাব? হাত তোলেন না একজন? আছে এরকম কেউ? ছেলে সন্তান কাউকে নিয়ে যাবেন? স্ত্রীটাকে নিয়ে যাবেন? ঘর নিয়ে যাবেন? আপনারা বলতেছেন যাবেন না, আল্লাহ বলতেছে যাওয়ার ব্যবস্থা আছে। আছে না নাই? বিশ্বনবী বলেছেন, ও মুমিন বান্দারা, দুনিয়ার বাহ্যিক এই সমস্ত সম্পদ তোমাদের জন্য সাথে যাবে না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় যদি কোনো দান করো তাহলে তোমার সাথে টাকাও যাবে, পয়সাও যাবে, স্বর্ণও যাবে, রূপাও যাবে, এমনকি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে যে পরিমাণ যা লাগে আমি আল্লাহ তোমাকে ওই সমস্ত ব্যবস্থাপনা করে দিব। সুতরাং আমরা আত্মীয় স্বজন টাকা পয়সা সব নিয়ে কবর যাইতে রাজি আছি ইনশাআল্লাহ? হাত তোলেন, রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে সমাধান কি হলো? দুনিয়ার টাকা পয়সা যাবে না, সওয়াব যাবে, সওয়াবগুলো টাকা হয়ে যাবে। দুনিয়ায় যেরকম চলতে গেলে টাকা লাগে, আখিরাতে চলতে হলে সওয়াব লাগে। দুনিয়ায় যেরকম টাকা বেশি হলে গাড়ি কিনা যায়, আখিরাতে টাকা বেশি হলে অনেক বড় বড় গাড়ি কিনা যাবে, বাড়ি কিনা যাবে। দান করবেন কে? বলেন না কে? এক ঘরে ছেলে আছে 7টা, আব্বা আম্মা কি সব ছেলের ভাত খায়? নাকি যে ছেলেটা পছন্দ তারটা খায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাও বহুত আছে, কিন্তু সবার টাকা কি আল্লাহর কাছে পছন্দ হবে? কথা বলে না হবে? আর যদি বলেন